তো গতকাল ছিল শুক্রবার, আর শুক্রবারে হয়ে গেল কিন্তু যশোরে একটা নতুন রেস্টুরেন্টের ওপেনিং। তো আমরা কিন্তু সেখানে ইনভাইটেড ছিলাম। সো যাই হোক, আসসালামু আলাইকুম ভাই ব্রোস, কি অবস্থা সবার? অনেকদিন পর ব্লগে কামব্যাক করলাম। আর এই হচ্ছে সেই নতুন রেস্টুরেন্টটা, যেটা হচ্ছে আহারে বাঙালি। আর এখানে আপনারা কি কি পাবেন সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে বলিনি, এই রেস্টুরেন্টটা কিন্তু আজকে ওপেনিং হচ্ছে, মানে আজকে শুক্রবার ঠিক সন্ধ্যার দিকে। আর ভেতরে ঢুকেই দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু রয়েছে, যেগুলো আপনারা নিজের চোখেই দেখে নিন। আর এই জিনিসটা তো আমার কাছে বেশ ভালো লাগছে, মানে মনে হচ্ছে আমি এটা বাসায় নিয়ে যেয়ে চা খাইতে পারলে বেশ ভালো লাগতো। পাশাপাশি এখানে দেখতে পেলাম রিক্সা, ভ্যান, সিএনজি সবকিছু একদম ছোট ছোট লোকোমোটিভ বানায় রাখছে। পাশাপাশি এখানে অন্যান্য জিনিসগুলো ছিল, যেগুলো আমার মনকে একদম আকৃষ্ট করে ফেলছে বলতে পারেন এক কথায়। এখন একটা রেস্টুরেন্টের ভেতরে যদি এত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো থাকে, তাহলে হয়তোবা এর খাবারও অনেক বেশি সুন্দর হবে। অর্থাৎ একটা কাস্টমার ভেতরে ঢুকলেই কিন্তু এইগুলা একদম সামনেই চোখে পড়বে তার। এদিকে তাদের টিস্যু বক্সটাও কিন্তু এরকম সুন্দর করে সাজানো গোছানো ছিল। তো যাই হোক, বসে পড়ছি ভেতরে। আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু সবাই চলে আসছে, যেহেতু প্রথমে একটু মিলাদ টাইপের কিছু একটা হবে। আর এখানে হুজুর অলরেডি দেখলাম দোয়া দুরুদ পড়া শুরু করে দিছে। অলরেডি সবাই মোনাজাত ধরে ফেলছে, অর্থাৎ বুঝতেই পারতেছেন প্রথমে এটা দিয়েই শুরু হচ্ছে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু যশোরের যে চিল্লাক্স অফেলাক্স আছে তাদের ওনারেরই বলতে পারেন। তবে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। দেখেন চুড়ি, এখান থেকে আপনারা চাইলে আপনার প্রিয়জনের জন্য চুড়ি নিয়ে হাতে পরায় দিতে পারবেন। পাশাপাশি এদের যে দেয়ালগুলো ছিল, দেয়ালের টেক্সচারটা একদমই আলাদা, মানে পুরানো কালে যেই মাটির দেয়ালগুলো হয়ে থাকে সেরকম বলতে পারেন। এখানে যেই জিনিসগুলো আমি দেখতেছি সবকিছুই বলতে পারেন একটা বাঙালি বাঙালি ফিল দেওয়া হয়েছে। বায়োস্কোপ, মানে আগেরকার মানুষ কিন্তু এই বায়োস্কোপ দেখতো। তো যাই হোক, এবার তামিম চলে আইছে। তামিম কিন্তু অলরেডি একটা ফোন কিনে ফেলছে, দেখতে পাচ্ছেন অ্যাপেল, মানে তার অনেক দিনের একটা ইচ্ছা ছিল। তামিম আইফোন কিনছে, যে অ্যাপেল। আমি অ্যাপেল, তো এই অ্যাপেলের জন্য কিন্তু ওর কাছ থেকে আমি ট্রিট নেওয়ার জন্য খুব আকুতি মিনতি করতেছি যে ভাই তোমার কিন্তু আজকে ট্রিট দিতেই হবে। তো ফাইনালি অনেক কষ্টে ম্যানেজ করছি যে আজকে ও ট্রিট দেবে। তো দেখা যাক কি ট্রিট দেয়। আর এই রেস্টুরেন্টের লোকেশনটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। আদ্দিন হসপিটাল যারা চেনেন, যশোর আদ্দিন হসপিটালের ঠিক অপোজিটেই মনে করেন এই আহারে বাঙালি। অর্থাৎ অফেলাক্স যারা চেনেন, অফেলাক্সের ঠিক পাশেই এই রেস্টুরেন্টটা দেওয়া হয়েছে। এপাশে রিয়াদ ব্রো কিন্তু পানি নিয়ে একটা ফাজলামি করতেছে, ওর কাছে পানি চাইছিলাম কিন্তু ও দিল না। এখানে দেখতে পেলাম ফ্রি ফুচকার একটা স্টল বসাইছে, এখানে আনলিমিটেড আপনারা ফুচকা খাইতে পারবেন। এই আপুকে বসাই দিয়েছিলাম যে আপু আপনি তাহলে আমাদেরকে একটু ফুচকা টুচকা বানাই দেন। তো আপু কিন্তু অলরেডি ফুচকা বানানো শুরু করে দিয়েছে। আর এখানে রিয়াদ ব্রো দেখতেছি শুধু ফুচকা খেয়েই যাচ্ছে। এরপরে বললো যে নেও তোমার একটা দিই, বাট আমারে কেন জানি দিল না। তো যাই হোক, ব্যাপার না, কি আর করা। এখন যেহেতু যে ফুচকাটা বানাইছে ওই ফুচকাটাই খাইতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু একটা ফুচকা হাওয়া হয়ে গেছে, কেন জানি কে খাইয়ে ফেলাইছে। তো ভেতরে আসলে কিন্তু আপনারা এরকম একটা মিরর পাবেন, যেখানে ইজিলি আপনারা সেলফি টেলফি তুলতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু টেডিও আইছিল। তো এরপরে ভেতরে ঢুকেই দেখি সেই লেভেলের আপ্যায়ন, মানে গরম গরম একদম সিঙ্গাড়া দিয়ে দিছে। সেই সাথে কিন্তু আমাদেরকে মিষ্টিও দেওয়া হয়েছিল। পাশাপাশি এখানে দেখতে পেলাম অ্যাপোলো ব্রো, মানে নয়ন ব্রো আইছিল। টেডির সাথে একটু টুকটাক দুষ্টামি করলাম আমরা দুজন মিলে। আর দুষ্টামি করতে না করতে দেখি এই পাশে নাইস ভাই হাজির। তো যাই হোক, এরপরে কিন্তু এখন মনে করেন ওপেনিং শুরু হয়ে যাবে, অর্থাৎ ফিতা কাটাকাটি যে পর্বটা। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফিতা কাটাকাটি ডান। অর্থাৎ আজকে থেকেই মনে করেন এই রেস্টুরেন্টের সব কার্যক্রম চালু হয়ে যাবে। আর আপনারা ইতিমধ্যেই হয়তোবা মেনু কার্ড জানতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আমি কমেন্ট বক্সে মেনু কার্ড দিয়ে দিছি। সো ভিডিওটি এই পর্যন্ত। আর নেক্সট টাইম হচ্ছে তাদের ফুডগুলো একটু ট্রাই করে দেখবো যে আসলে কেমন ছিল। আর এই প্যাকেটগুলো ধরাই দিয়েছিল। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।